হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এমনকি আমি আর আরএসকে খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি লোটে মাছ কাটিং। এখনও অনেকে আছে যে লোটে মাছ কাটতে পারে না, কিভাবে কাটতে হয় সেটাও জানে না। যেমন উদাহরণ আমি কিন্তু আগে কিছুই পারতাম না, তো আস্তে আস্তে কিন্তু আমি সবই শিখে গেছি। তো তাই ভাবলাম তাদের জন্য আজ আমি লোটে মাছ কাটিংয়ের ভিডিওটা করেই ফেলি। তো লোটে মাছ কিন্তু সাগরেই থাকে, তো এটাকে কিন্তু সাগরের রাক্ষসী মাছও বলা যায়। এটা কিন্তু অনেক ধরনের মাছও খেয়ে থাকে, দেখো মুখটা দেখে বোঝাই যাচ্ছে। তো চলো, আমি অনেক বকবক করে ফেলেছি। ফার্স্টে একটা চপিং বোর্ড আর একটি ছুরি নিয়ে নিয়েছি, তার সাথে একটা মাছও নিয়ে নিয়েছি। আমার কিন্তু মাছগুলো আগে খুবই ভয় লাগতো, পুরো কুমিরের মতো মুখ, তো সেজন্য। আর লোটে মাছ কিনলে কিন্তু তোমরা চিংড়ি মাছ ফ্রি পাবে, কারণ লোটে মাছের মুখের মধ্যে অনেক চিংড়ি মাছ থাকে কিন্তু। তো দেখো মুখগুলো কেমন, আমার তো খুবই ভয় লাগতো আগে, বাট এখন আস্তে আস্তে অনেকটা সাহস হয়ে যাচ্ছে। ফার্স্টে গলার কাছ থেকে আমি একটুখানি চিড়ে নেব। চিড়ে নিলেই পেটের ময়লা সব বেরিয়ে আসবে। লোটে মাছের পেটের থেকে কিন্তু খুব সুন্দর করে ময়লাগুলো বের করতে হবে, আস্তে করে আলতোভাবে। কারণ লোটে মাছের পেটের মধ্যে কিন্তু অনেক ধরনের বাজে খাবার দাবার থাকে। তোমরা যদি ওটা ভালোভাবে ক্লিন না করো, তাহলে কিন্তু তোমাদের গ্রেভি করো বা ঝুরি করো, ওটার সাথে কিন্তু তোমাদের মিশে যাবে। আর তখন তোমরা যখন খাবারটা খাবে, তখন কিন্তু তোমাদের কাছে ব্যাড স্মেল আসবে। এবার সাইডে যেইগুলো আছে সেগুলো সব কিছু আমি কেটে নিচ্ছি সুন্দর করে। তারপর আস্তে আস্তে করে তোমরা যদি লোটে ফ্রাই করতে চাও, তাহলে তোমাদের মন মতো করে পিস করে নিতে পারো। আমি কিন্তু কাঁচা রান্না করব, সেজন্য আমি দুটুকরো করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা তো দেখে নিয়েছো যে কেমনভাবে আমি কেটেছি, এইভাবে আমি সবগুলো একসাথে কেটে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আগে কিন্তু আমি লোটে মাছ একদমই পছন্দ করতাম না, কিন্তু আরএসকে আমাকে এত সুন্দর করে রান্না করে খাইয়েছিল না, তারপর থেকে আমার পুরো মুখে লেগে গেছে। সেজন্য এখন আমার লোটে মাছ সব থেকে বেশি পছন্দের মাছ। তো দেখো বন্ধুরা, আমার সবকটা লোটে মাছ কেটে নেওয়া হয়ে গেছে। আর লোটে মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ মাছ, আর যদি বরফে থাকতো তাহলে কিন্তু এতটা ফ্রেশ আর পিঙ্ক পিঙ্ক শেপটা থাকতো না, তখন পুরো কিন্তু কালচে কালচে কালারটা চলে আসতো। তো দেখো এখন আমি সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি। লোটে মাছটা কিন্তু খুবই নরম মাছ হয়ে থাকে, সেজন্য এটাকে কিন্তু খুবই আলতোভাবে ধুতেও হবে, এমনকি রান্নাটাও করতে হবে, না হলে ঝুরি হয়ে যাবে অটোমেটিকই। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা, বাই বাই।